قال رسول الله صلى الله عليه وسلم قيل امرأة يا رسول الله آتاني মিনাল বাহিমাতিল ইয়ামানে। হুজুর, আমি ইয়ামান প্রদেশ থেকে আসছি। মা ইবনি, আমার সঙ্গে যে যুবক ছেলেটা দেখছেন, দামাল ছেলেটা দেখছেন, 20 বছর 24 বছরের বয়স, এটা অন্য কেহ নয়, অন্য কেহ নাই, এটা আমার ছেলে। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, লা ইয়াতাকাল্লাম, আমার ছেলেটা কথা বলতে পারে না। মিম্মা বুলিদা ইয়াউমিন, যে দিন জন্মগ্রহণ করেছে, যে দিন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার ছেলেটা কথা বলতে পারে না। কিন্তু আমার বিশ্বাস যে আপনি একজন ভালো মানুষ, একজন রাসূল, আপনার কথা ওপরওয়ালা শোনেন। তো আপনি এক কাজ করেন, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, যাতে করে আমার সন্তানটা ভালো হয়ে যায়। এই কথা যেমনি বলা, বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারায় বসেছিলেন, তো আল্লাহ পাকে নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قل يا شباب من أنا, হে যুবক তুমি বলো, মান আনা, আমি কে। হে যুবক তুমি বলো আমি কে। বিশ্বনবী কাকে বলছে? ওই বোবা ছেলেটাকে বলছে। ভদ্র মহিলা ইয়ামান প্রদেশ থেকে আসছে, আর ওই বিশ্বাস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। এই ইমান, এই বিশ্বাস বুক ভরা আশা নিয়ে বিশ্বনবী দরবারে হাজির হয়েছেন। তো বললেন, হুজুর একটু দোয়া করে দেন। এগুলো হলো অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা। একে বলা হয় মুজেজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর মুজেজা। তো বিশ্বনবী যখন বললেন, কুল ইয়া শাবাব, হে যুবক তুমি বলো, মান আনা, আমি কে। ক্বালা শাবুন, তখন যুবক বলিল, আনতা রাসূলুল্লাহ ওয়া রাসূলুনা। একবার সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতে পারলেন না? তখন ওই যুবক বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, ওয়া রাসূলুনা, আপনি হলেন আমাদের রাসূল। আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আমাদের রাসূল, আমাদের বার্তাবাহক, আপনি নবী। এই কথা শুনে ভদ্র মহিলা থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহর শান কুদরত। ভদ্র মহিলা এবার কালিমা পড়ছে, স্বীকারোক্তি করছে। আগে ইহুদি ছিল, তখন ইসলাম নিয়ে আসেনি। قالت امرأة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহর শরীক নাই, আর আপনি হলেন আল্লাহর রাসূল। ঘটনাটা কি বুঝলেন? একজন বোবা যুবক ছেলেকে নবীর দরবারে নিয়ে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়। দোয়া করে দিলেন, জবান ফুটে গেল, কথা বলতে লাগলো। যে ছেলেটার বয়স ছিল আনুমানিক 20 বছর, 22 বছর, 25 বছর, একদম টকবগে যুবক বয়স, আর এতদিন পুরো বোবা, জন্মসূত্রেই বোবা, কথা বলতে পারতেন না। এটা একটা অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। ভদ্রমহিলা ঈমান নিয়ে আসলেন। আর এই ঘটনা তো সকলেরই জানা আছে, সহিহ বুখারীর বর্ণনায়। কি, একদল ইহুদিরা এসে নবীজির কাছে, কাফেররা এসে নবীজির কাছে উতবা, সাইবা, মালাউন, একদম সব থেকে নরপিশাচগুলো, সব থেকে লেটার মার্কা, একদম সব থেকে বড় ক্রিমিনাল, সব থেকে বড় কুলাঙ্গার মক্কার, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিদিক থেকে মানে একদম কী বলবো, নিপীড়ন, উৎপীড়ন, জ্বালা যন্ত্র দিয়ে সারখার করে দিয়েছিল। এরা নবীকে একটু অপমান করার জন্য প্রশ্ন করলেন, কি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, 2 সময় 2 ঘটনা ঘটেছিল, এক সময় রাত্রির, এক সময় দিনের। তো রাত্রির ঘটনাটা সবাই জানেন। কি বলা হয়েছিল, হুজুর আপনি যদি চাঁদটাকে দ্বিখণ্ড করে দেখাতে পারেন, তাহলে আপনাকে আমরা নবী বলে স্বীকৃতি দেব। হাদিসের ভাষা এসে ফাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহ পাকের নবী হাত দিয়ে ইশারা করলেন চাঁদের দিকে। ফাশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। কিন্তু মালাউন শয়তানরা কি রিপোর্ট দিল? ওরা বলল কি, ওয়া ইদা দুকিরু লা ইয়াযকুরুন ওয়া ইদা রাআউ আয়াতান ইস্তাসখিরুন,
যখন বিশ্ব নবী কোনো মুজেজা দেখাতেন, ইয়াস্তাসখিরুন, তারা করতেন কি, সেই কাফেররা ঠাট্টা করতো, মজাক উড়াতো, আর কি বলতো, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ কোনো যেমন তেমন মানুষ নয়, যেমন তেমন মানুষ না, এ একটা ম্যাজিকশান, এ একটা জাদুকর। দুটো দলে বিভক্ত হয়ে গেল। একদল বলছে জাদুকর, এর প্রকাশ্য জাদু দেখাচ্ছে আমাদের, বলে ঠাট্টা করতে লাগলো, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা যাবে না। আর একদল ইমানের প্রতি সাক্ষ্য দিয়ে নবীকে নবী বলে মেনে নিল। আর একদিনকার দিনমানের ঘটনা, এটা রাত্রির ঘটনা গেল। আরেকদিনকার ঘটনা কি, একদল এরকম কুফফারে মক্কা বিশ্ব নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এটাকে প্রমাণ দিতে হবে। এই হাদিসটা কোনো একদিন আপনাদের এখানে বলেছিলাম, আমার খেয়াল পড়ছে না। তো কি, ওই যদি বাউলা গাছটা এসে সাক্ষী দেয় আপনি রাসূল, আর হাতের মধ্যে কি আছে এরা যদি সাক্ষী মানে কি বলতে পারেন আপনি, তাহলে আপনাকে আমরা নবী বলে সার্টিফাই করব। আপনার কোয়ালিটি মানে আমরা কোয়ালিফাই আসবো যে আপনি একজন নবী রাসূল। তো বিশ্ব নবীকে এই যখন পরীক্ষা করা হলো, তো বিশ্ব নবী বলছেন, আতানি জিবরিল আমিন আল আন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইমাত্র আমার কাছে আসলেন, এসে এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে বলে দিয়ে গেছেন। কি, ফাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা শাজার, আল্লাহ পাকের নবী হাতটাকে এরকম ইশারা করে ওই বাউলা গাছটার দিকে তাকিয়ে দিলেন। মরু প্রান্ত, একদম শুকনো বালি, মানে যেন গাছটা মরে আছে, কোনো রকম পাতাগুলো জিরো মানে জরাজীর্ণ শুকিয়ে গেছে। তো জমনি আল্লাহ পাকের রাসূল এরকম হাত দিয়ে ইশারা করলেন, ফাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহ পাকের নবী হাত দিয়ে ইশারা করলেন ইলা শাজার, গাছের দিকে। তো অন্তালাকার শাজার, গাছটা যেমন নাঙল ফাড়ে, নাঙল ফাটতে 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 মাটি ফাটতে ফাটতে বিশ্বনবীর কাছে এসে গেলেন। ইহুদিরা আছে ওখানে। ওয়ানাতাকাল হাজার, আর হাতের মধ্যে ছিল কি, ওরা বলেছিল যে হাতের মধ্যে কি আছে, কাঁকর না পাথর, মাটি না সোনা, কি আছে আপনি বলতে পারলে আমরা নবী বলে বলে নেব। কিন্তু আল্লাহর কুদরত মানে আল্লাহর কি মহিমা বোঝা মুশকিল। গাছ চলে আসলো, ওয়ানাতাকাল হাজার, আর হাতের মধ্যে যে পাথরগুলো ছিল, পাথর থেকে উত্তর আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইনি হলেন আল্লাহর রাসূল। এই কথা জমনি পাথর বলল, পাথর সাক্ষী দিল, গাছ চলে আসলো। তো এই দৃশ্য দেখে ওখানেও দুটো দলে বিভক্ত হয়ে গেল, বিভাজন হয়ে গেল। একটা দল বলছে ক্বালু নাফরুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতা রাসূলুল্লাহ, একদল বলছে যে হ্যাঁ হ্যাঁ সত্যিকারে আপনি হলেন মহানবী, সত্যিকারে আপনি মহামানব, আপনি হলেন মনুষ্য জাতির লাস্ট মেসেঞ্জার, আপনি হলেন নবী রসুল আখরি পাইগম্বার, এটা আমরা মেনে নিলাম। আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা রসুলের প্রতি ঈমান আনলাম। একটা দল। ওয়াকালু নাফরুন, আর একটা দল বলতে লাগলো ইন হাযা ইল্লা সিহরুন মুবিন, এ তো জাদুকর, ম্যাজিকশান। এই জাদুকর না হলে এই গাছ হেঁটে আসে, কাঁকর কথা বলে। কথা এইটা বোঝাতে চাইলাম, এত আশ্চর্য অলৌকিক ঘটনা দেখানোর পরেও বিশ্ব নবীকে নবী বলে অনেকেই মানতে পারেনি, রসুল বলে মানতে পারেনি। যারা মানতে পারেনি তারা দুর্ভাগ্য, যারা মেনে নিয়েছিলেন আল্লাহ পাকের নবী, তাদের সামনে হাদিসের মধ্যে বর্ণনা আছে। একাধিক সাহাবীর নামে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আবি তালহা ফিল জান্নাহ, যায়েদ ইবনে হারিস ফিল জান্নাহ, জুবাইর ইবনে মুতিম ফিল জান্নাহ। এইভাবে আল্লাহ পাকের নবী 10 জন সাহাবীর নাম ধরে ধরে ক খ গ ঘ করে বর্ণনা করলেন যে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আবু তালহা জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, জুবাইর ইবনে মুতিম জান্নাতি, যায়েদ ইবনে হারিস জান্নাতি, উবাদাহ ইবনে জাররাহ জান্নাতি। এরকম সহিহ বুখারীর বর্ণনা এসেছে 10 জন সাহাবীকে বিশ্বনবী এরকম মেম্বারে দাঁড়িয়ে হাত ইশারা করে করে নাম ধরে ধরে লিস্ট করলেন যে এরা জান্নাতি। এদের